ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.2 এর পূর্ণ সংখ্যার যোগ। তো এখানে প্রশ্ন 1 আজকে আমরা সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো এখানে ক নম্বর প্রশ্ন বলা আছে যে 9 প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে -6, অর্থাৎ 9 এর সাথে আমাদের এর -6 যোগ করতে হবে, সেটা সংখ্যা রেখার সাহায্যে। তো এর জন্য আমরা দেখো এখানে একটি প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করেছি, তারপরে শূন্য দেওয়ার পরে শূন্যর বাম দিকে যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো -1 -2 এভাবে শুরু হয়েছে, এবং ডান পাশে যে সংখ্যাগুলো শুরু হয়েছে সেগুলো 1 2 3 4 5 6 অর্থাৎ পজিটিভভাবে শুরু হয়েছে। তারপরে দেখো আমরা যেটা করেছি এখানে প্রথমে আমাদের আছে 9, অর্থাৎ 9টা কিন্তু আমাদের প্লাসের, কারণ 9-এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে। তো সেক্ষেত্রে আমরা শূন্য থেকে প্রথমে যদি মানটা প্লাসের থাকে প্রথম মানটা, সেক্ষেত্রে আমাদের ডান দিকে যেতে হবে। তো শূন্যের ডান পাশে অর্থাৎ পজিটিভ দিকের দিকে এগোতে হবে। তো সেক্ষেত্রে আমরা শূন্য থেকে আমরা 9 পর্যন্ত এখানে দিয়েছি। দেখো এই যেখানে আমাদের যে রেখাটি চলে গেছে সেটি 9 পর্যন্ত। আবার 9 থেকে আর 9-এর সাথে আমাদের যোগ করতে বলছে কি -6। তো -6 হলে আমাদের কোন পাশে যেতে হবে? বাম পাশে। অর্থাৎ বাম পাশের জন্য হচ্ছে আমাদের মাইনাস এবং ডান পাশের জন্য হচ্ছে আমাদের প্লাস। তো সেক্ষেত্রে 9 থেকে আমরা যাব 6 পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা গুণি, দেখো এইটা হচ্ছে 1 1 2 3 4 5 6, অর্থাৎ 9 থেকে যদি আমরা 6 ধাপ এই দিকে অগ্রসর হই, তাহলে আমরা 3 যে সংখ্যাটি আছে সেখানে এসে উপস্থিত হব। তো সেক্ষেত্রে আমরা সেখানে আসলে আমরা সেখানে 3 এর এই পয়েন্টে আমরা একটি বৃত্ত গোল করে একটু গাঢ় করে একটু বৃত্ত ভরাট করব। তো দেখো আমরা যদি একটু যোগ করি, তাহলে দেখো যে 9 ও -6 এর যোগফল হবে 9 প্লাস -6। তো এটাকে যদি আমরা করি তাহলে 9 যা আছে তাই, এখানে প্লাস মাইনাসে যদি ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিই, প্লাস মাইনাসে আমাদের হবে -6, এবং 9 থেকে যদি -6 আমরা 6 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 3। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো তারপর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি আছে খ নম্বর প্রশ্ন। তো এখানে বলা হয়েছে যে 5 প্লাস ব্র্যাকেট -11। তো দেখো অর্থাৎ 5-এর সাথে আমাদের যোগ করতে হবে -11। তো সেই জন্য আমরা দেখো এখানে শূন্য, আবার সেই একই রকমভাবে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করেছি, তারপরে শূন্য দিয়েছি মাঝখানে যে পয়েন্টে যে বিন্দুতে শূন্য, এবং বাম দিকে আমরা 7 ধাপ পর্যন্ত নিয়েছি, অর্থাৎ -7 পর্যন্ত নিয়েছি, এবং শূন্যর পরবর্তীতে এখানে +10 পর্যন্ত আমরা মানগুলো নিয়েছি। তো এখানে তুমি চাইলে আরও 2-3 ডিজিট 11 12 পর্যন্ত নিতে পারো, এবং এখানেও তুমি 12 13 পর্যন্ত নিতে পারো। তো আমাদের যেহেতু প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে এতটা নিইনি। তো প্রথমে যেহেতু আছে +5, তো +5 হলে আমাদের শূন্য থেকে যেতে হবে ডান দিকে। তো ডান দিকে আমরা দেখো এখানে 5 ধাপ অগ্রসর হয়েছি, এবং 5 ধাপ অগ্রসর হওয়ার পরে আমাদের এখানে যোগ করতে বলছে যে -11। তো যেহেতু মাইনাস হলে আমাদের কি যোগ করতে হবে? আমাদের আবার বাম দিকে এগোতে হবে। তো দেখো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা 12 ধাপ অগ্রসর হব। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো তাহলে আমরা আসি -6 যে আছে সেখানে আমরা এসে অগ্রসর হয়েছি, যদি -11 ধাপ আমরা এখানে অগ্রসর হই বাম দিকে। তো সেক্ষেত্রে -6 হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই রেজাল্টের এই বিন্দুতে আমরা একটা বৃত্ত দেব। বৃত্ত দেওয়ার পরে এখানে একটু ভরাট করে দেব। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো আমি এখানে আবার একটু এক্সট্রা করে দিয়েছি যে তাহলে 5 ও -11 এর যোগফল হবে 5 প্লাস -11, এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে প্লাস মাইনাস যদি উঠিয়ে দিই তাহলে আমাদের হবে মাইনাস। এখন 11 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের হবে -6, কেননা দুটির মধ্যে হচ্ছে 11 হচ্ছে আমাদের বড়। তো আমরা জানি যে বীজগণিতে সবসময় বড় যে চিহ্ন থাকে, অর্থাৎ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই সংখ্যা, যেহেতু এখানে 5-এর চাইতে আমাদের 11 বড়, তো 11-র আগে আমাদের এখানে আছে কত? মাইনাস। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস ব্যবহার করেছি। তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, প্রশ্ন বলা হয়েছে যে -1 এর সাথে যোগ করতে বলছে -7, অর্থাৎ দুটি মানই আমাদের কি এখানে নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা এখানে শূন্য দিয়েছি, আবার সেম আগের মতোই একটি সংখ্যা রেখা অঙ্কন করেছি। করার পরে দেখো এখানে -8 ধাপ পর্যন্ত নিয়েছি, এবং এখানে 7 ধাপ। তোমরা চাইলে এখানে বাম পাশে আমাদের ডান পাশে আমাদের নাও 1 2 3 এগুলো যে দিয়েছি প্লাসের মানগুলো, এগুলো না দিয়েও আমরা করতে পারবো, কারণ আমাদের এখানে প্লাসের কোনো মান নেই। তো সেক্ষেত্রে আমরা প্রথমে -1 আছে, তো দেখো শূন্য থেকে আমরা বাম দিকে -1 পর্যন্ত অগ্রসর হয়েছি। 1-এর পরে আমাদের আরও যোগ করতে বলছে কত? -7। তো সেক্ষেত্রে 1 থেকে যদি আমরা আরও 7 ধাপ অতিক্রম করি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 ধাপ অতিক্রম করলে আমাদের -8 বিন্দুতে আমরা এসে পৌঁছাবো। তো সেক্ষেত্রে আমাদের -8 হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ -1-এর সাথে যদি আমরা -7 যোগ করি আমাদের রেজাল্ট হবে -8।
তো আমরা সেটা সংখ্যা রেখার মাধ্যমে সমাধান করলাম। তো তারপর আমি নিজে একটু দিয়ে দিয়েছি, দেখো যে তাহলে -1 ও -7 যোগফল হবে যে -1 প্লাস -7। তো সেক্ষেত্রে এই ব্র্যাকেটের আগে আমাদের আছে কি একটা প্লাস, তো প্লাস এবং এই 1 এর আগে যে আছে মাইনাস, তো +1 আছে আমাদের হবে -1। আবার এইখানেও যদি আমরা সেমভাবে ব্র্যাকেটটি উঠিয়ে দিই তাহলে +1 আছে আমাদের হবে -7। তো সেক্ষেত্রে দুটি মানে যদি মাইনাস থাকে তাহলে আমরা জানি যে যোগ করতে হয়। তো সেক্ষেত্রে 7 আর 1 যোগ করলে হবে 8। যেহেতু দুটি একই চিহ্ন, তো সেক্ষেত্রে আমাদের চিহ্নটা হবে -ই। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। আর তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। তো এখানে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে -5 এর সাথে যোগ করতে বলছে আমাদের +10। তো দেখো এখানে আমরা সেমভাবে একটি সংখ্যা রেখা অঙ্কন করে নিয়েছি। তারপরে যেহেতু যে এখানে 0 থেকে আমরা বাম পাশে দিয়েছি মাইনাস নিয়েছি এবং 0 থেকে +10 পর্যন্ত নিয়েছি। তো তোমরা চাইলে এখানে 12 বা নিতে পারো, বা চাইলে একটু কমও নিতে পারো। আবার এই দিক থেকে তোমরা -6 পর্যন্ত নিতে পারো, বা চাইলে আর একটু বেশিও নিতে পারো। তো এখানে আমরা থেকে যেহেতু প্রথমে -5 আছে, তো সেক্ষেত্রে 0 থেকে মাইনাস থাকলে আমাদের জানি যে আমাদের বাম দিকে, শূন্যের বাম দিকে অর্থাৎ নেগেটিভ দিকে আমাদের অগ্রসর হতে হবে। তো সেক্ষেত্রে আমরা 0 থেকে প্রথমে -5 ধাপ পর্যন্ত অগ্রসর হয়েছি। তারপর আমাদের এখানে বলা আছে যে +10, অর্থাৎ প্লাসের দিকে এগোতে বলছে। তো প্লাসের দিকে এগোতে হলে আমাদের কোন দিকে যেতে হবে? তো আমাদের এই -5 থেকে আমাদের ডান দিকে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে -5 থেকে আমরা ডান দিকে 10 ধাপ অগ্রসর হয়ে +5 বিন্দুতে এসে পৌঁছেছি। দেখো এখান থেকে তোমরা যদি -5 থেকে যদি 10 পর্যন্ত এদিকে গুনো, যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 পর্যন্ত আসলে আমরা 5 বিন্দুতে এসে পৌঁছাবো। তো সেক্ষেত্রে 5 বিন্দুতে আমরা একটি বৃত্ত ভরাট করে আমাদের রেজাল্ট হচ্ছে 5। সমাধান করেছি। তাহলে যে 10 এর যোগফল সমান -10 সমান, দেখো -5 এর আগে ব্র্যাকেটের আগে একটা প্লাস আছে মনে মনে। তো প্লাস মাইনাসে আমরা যদি ব্র্যাকেট উঠে দিই, প্লাস মাইনাসে আমাদের হবে -5 এবং +10। তো এই দুটির মধ্যে দেখো একটা 10 এর আগে আছে আমাদের প্লাস এবং 5 এর আগে আছে কি মাইনাস। তো সেক্ষেত্রে একটা যদি প্লাসের এবং আরেকটা যদি মাইনাসের থাকে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা যদি 10 থেকে 5 বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট হবে 5। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।